হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে ইনোভেশন ফর্ম আপনারা প্রত্যেকে জমা করেছেন এবং ইনোভেশন ফর্ম ফিল আপ করে জমা করার তারিখও শেষ হয়ে গেছে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে জানানো হচ্ছে 1,86,00,000 ভোটারকে এবার হিয়ারিংয়ের জন্য ডাক পেতে চলেছেন বা হিয়ারিংয়ের জন্য কিন্তু নোটিশ করতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে 86 লক্ষ শুধুমাত্র নামের বানানের ভুলের কারণে হিয়ারিংয়ে যেতে চলেছেন। কারণ বাবার নামের ভুলের কারণে, হয়তো টাইটেলের ভুলের কারণে, হয়তো মণ্ডল ছিল তারপর আপনাদের চেক করেছেন, বা 2002 সালে আপনার বাবার নাম ছিল মণ্ডল টাইটেল ছিল, এখন হয়তো অন্য টাইটেল রয়েছে। এইসবের মিসম্যাচের কারণে প্রায় 86 লক্ষ ভোটারকে এবার হিয়ারিংয়ের জন্য ডাক দিতে চলেছে নির্বাচন কমিশন। এবং সেই হিয়ারিংটা হবে ডিএম অফিসে, অর্থাৎ ক্যামেরার সামনে কিন্তু আপনাকে সেই হিয়ারিং কিন্তু এবার করতে হবে। আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন, বুঝতে পারবেন যে ইনোভেশন ফর্ম ফিল আপ করা ইতিমধ্যে শেষ এবং 16 তারিখে খসড়া লিস্ট বেরোবে এবং সেই লিস্টে কিন্তু এবার আপনাদের নাম আসবে। তবে আপনাদেরকে শুনানির জন্য ডাক পেতে হতে পারে কোন কোন কারণে এবং কাদের জন্য এই শুনানির জন্য ডাক হতে চলেছে, বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে স্পষ্টভাবে শুনানিতে ডাক পাচ্ছেন 1,86,85,00,000 ভোটারের বাবার নামে ত্রুটি, অর্থাৎ 85 লক্ষ ভোটার রয়েছে শুধুমাত্র তাদের বাবার নামের ভুলের কারণে এই হিয়ারিংয়ের জন্য ডাক আসতে চলেছে বা শুনানির জন্য ডাক আসতে চলেছে। দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে আজকের ডেটে ইনোভেশন পর্ব শেষ হয়েছে, এখন অপেক্ষা 16 ডিসেম্বরের, ওই দিন প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, তারপরেই শুরু হবে শুনানি পর্ব। আর রাজ্য জুড়ে প্রায় 1,86,00,000 ভোটার শুনানি ডাক পেতে চলেছেন। শুক্রবার কমিশনের তরফে এমনই তথ্য মিলেছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্যই এই জেলায় প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার ইনোভেশন ফর্ম শেষ হওয়ার পর রাজ্য জুড়ে ডিজিটাইজ হওয়া ফর্মের চুলচেরা বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 2002 সালের তালিকায় নাম না থাকলেও আত্মীয়ের নাম উল্লেখ করে ফর্ম পূরণ করেছেন। রাজ্যে এমন ভোটারের সংখ্যা 3,83,76,231 জন। আর এর মধ্যে কমিশনের সন্দেহের তালিকায় রয়েছেন মোট 1,67,45,911 জন। কমিশনের চোখে এই সমস্ত সন্দেহভাজন ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে খবর। এছাড়াও নো ম্যাপড অর্থাৎ ম্যাপিং হয়নি, অর্থাৎ ইনোভেশন ফর্মের নিচের ডান দিকে বা বাম দিকের কোনো অংশই পূরণ করেননি। মানে এখানে বলতে চাইছে ইনোভেশন যে ফর্ম ছিল সেই ফর্মের ডান দিকে নয়তো বাম দিকে ফিল আপ কিন্তু করতে হতো। এক্ষেত্রে যারা ডান দিকে বাম দিকে কোনোটাই ফিল আপ করেনি, শুধু ওপরের অংশটুকু ফিল আপ করেছেন, তাদেরকে নো ম্যাপ বলা হয়েছে, অর্থাৎ নো ম্যাপিং। এবার এই যে পূরণ করেননি এমন ভোটারের সংখ্যা 30,56,628 জন। এমনিতে এই নো ম্যাপ ভোটারদের শুনানিতে উপস্থিত হয়ে নির্ধারিত 11টি নথির একটি দেখানো বাধ্যতামূলক ছিল। সে সঙ্গে শুনানির তালিকায় যুক্ত হলো সন্দেহজনক ভোটাররা, অর্থাৎ সব মিলিয়ে এবার 1,86,00,000 ভোটার শুনানির জন্য ডাক পেতে চলেছেন বলে খবর। এর আগে 4 ডিসেম্বরের মধ্যে ইনোভেশন পর্ব শেষের নির্দেশিকা জারি করেছিল কমিশন। তারপর সময়সীমা 7 দিন বৃদ্ধি করা হয়। পশ্চিমবঙ্গে যেহেতু 4 ডিসেম্বরের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছিল, তাই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। আর বাড়তি 7 দিনের যে সময়সীমা পাওয়া গিয়েছিল, সেই সময়ে ডিজিটাইজ হওয়া ফর্ম পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের কাজ করেছিল কমিশন। আর যাচাইয়ের পর সন্দেহজনক ভোটারদের একাধিক ভাগে ভাগ করেছে কমিশন। তো দেখুন তারপর এখানে বলা হয়েছে যে একাধিক ভাগে এবার কমিশনের পক্ষ থেকে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো তারপরে এই যে ইনোভেশন ফর্ম, এই ইনোভেশন বাতিলের কারণে বা হিয়ারিংয়ের জন্য আর কি বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে এই ভোটারদের মধ্যে রয়েছেন 1 নম্বরে বাবার নামে ত্রুটি, 2 নম্বরে বহু ভোটারের বাবা মায়ের নাম এক, মানে 1 নম্বরে বলা হয়েছে বাপের নামে ত্রুটি রয়েছে, অর্থাৎ নামের বানান ভুল রয়েছে, এবং বহু ভোটারের বাবা মায়ের নাম এক রয়েছে। এবং 3 নম্বরে বলা হয়েছে একই পিতার 6-এর বেশি সন্তান ভোটার, অর্থাৎ একজন পিতা তার 6টার বেশি সন্তান কিন্তু ভোটার রয়েছে। 15 বছরেরও
কম বয়সে বাবা মা হয়েছেন এরকম ভোটার এবং 40 বছরের কম বয়সে ঠাকুরদার ঠাকুমা হয়েছেন তারা প্রত্যেকেই শুনানিতে ডাক পাবেন। সঙ্গে যাদের নাম নো ম্যাপিং তালিকায় ঢুকে গিয়েছে তাদেরও ডাকা হবে হিয়ারিংয়ে। 2 মাসের মধ্যে প্রায় 2 কোটি ভোটারের শুনানি সঠিকভাবে হবে কি না সে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল সংশয় প্রকাশ করছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্য শীঘ্রই জায়গা নির্ধারণ করতে প্রতিটি জেলাকে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। জানা গিয়েছে প্রতিটি জেলায় জেলা শাসকের কার্যালয়, মহকুমা শাসকের অফিস, ব্লক বা বিডিও অফিসের পাশাপাশি অন্যান্য সরকারি অফিসেও শুনানির কাজ করা হবে। সেই মতো ব্যবস্থা সেরে ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন। তোড়জোড় শুরু হয়েছে ক্যামেরা নজরদারি। বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য। তবে ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা হয়েছে 58,17,551 জন। এর মধ্যে মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটাররা রয়েছেন। তো 3 ধরনের ভোটারকে দিয়ে 58,17,581 জন জানানো হয়েছে যে 58,17,851 জন এদের ভোটার কিন্তু হয়েছে সব মিলিয়ে এই 3 ধরনের ভোটার দিয়ে। এবং মোট 5 ধরনের এখানে ত্রুটির কথা বলা হয়েছে, সেগুলো আপনাদেরকে সমস্ত কিছুটাই এখান থেকে জানিয়ে দিলাম। তাহলে বুঝতে পারলেন কতটা ভোটার এবার বাদ যেতে চলেছে এবং শুনানিতে কতজন যেতে চলেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম 1,86,000 যে ভোটার, সেই ভোটারদেরকে শুনানির জন্য ডাকতে পারে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আমরা নিউজে পেয়েছি এবং শুধু 86 লক্ষ ভোটার রয়েছে যাদের বাবার নামের ভুলের কারণে তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকতে চলেছে নির্বাচন কমিশন। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানালাম। আজকের ভিডিওতে জানালাম কাদেরকে হিয়ারিংয়ের জন্য যেতে হবে। 16 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, খসড়া ভোটার লিস্ট, সেখানে আপনারা ভোটার লিস্ট পাবেন কিনা, আপনাদের নাম থাকবে কিনা, ইতিমধ্যে সমস্ত বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে পাওয়ার জন্য।